আমি শওকত ওসমান চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিউকেএম স্মার্ট ইংলিশ লার্নিং SOC এর পক্ষ থেকে আলোচনা করছি। নিড নট, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিড নট হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। নিড নট হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা আজকে কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করা যায়, সেন্টেন্স তৈরি করা যায় সুন্দর সুন্দর, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। প্রয়োজন ছিল না তবুও কাজটি করা হয়েছে, দরকার ছিল না তবুও আমরা অনেক কাজ করে থাকি। এই জাতীয় বাক্যগুলো বা এই জাতীয় ভাবগুলো প্রকাশ করার জন্য এই স্ট্রাকচার একটি চমৎকার স্ট্রাকচার। আমরা স্ট্রাকচার ব্যবহার করে আমরা এই জাতীয় কথাগুলো ইংরেজিতে সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারি। যেমন আই নিড নট হ্যাভ গন, আমার যাওয়ার দরকার ছিল না। নিড নট হ্যাভ গন, নিড নট হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, গো ভার্বের ফার্স্ট পার্টিসিপল, গন বসেছে এখানে। আই নিড নট হ্যাভ গন। আমার যাওয়ার দরকার ছিল না, না গেলেও চলতো কিন্তু যাওয়া হয়েছে। উই নিড নট হ্যাভ ডান, আমাদেরকে করতে হতো না, আমাদের করার দরকার ছিল না কিন্তু আমরা করেছি, কাজ করেছি। এখন ছোট বাক্য থেকে আমরা বড় বাক্যে আসবো। উই নিড নট হ্যাভ টু ওয়াটার দ্য গার্ডেন বিকজ মাই ব্রাদার ডিড ইট। তার বাগানে হি নিড নট হ্যাভ টু ওয়াটারের ফার্স্ট পার্টিসিপল ওয়াটার্ড দ্য গার্ডেন, তার বাগানে পানি না দিলেও চলতো, কারণ বিকজ মাই ব্রাদার ডিড ইট, কারণ আমার ভাই এই কাজটি করে ফেলেছে, বাগানে পানি দেওয়ার কাজটা করে ফেলেছে। তার পানি বাগানে দেওয়ার দরকার ছিল না, দিয়েও চলতো, কিন্তু তারপরও সে কাজটি করেছে। আমরা আর কিছু বাক্য এখানে আলোচনা করব, আরও কিছু বাক্য। শি নিড নট হ্যাভ গন টু দ্য মিটিং বিকজ হার সিস্টার ওয়েন্ট। শি নিড নট হ্যাভ গন টু দ্য মিটিং, তার সবাই যাওয়ার দরকার ছিল না। বিকজ হার সিস্টার ওয়েন্ট, কারণ তার বোন গিয়েছিল, অর্থাৎ তার যাওয়াতে কোনো লাভ হয়নি। You did not have bought the book. Your brother already has one. You just wasted the money. তোমার বইটা কেনার কোনো দরকার ছিল না। You need not have bought the book. Your brother already has one. তোমার ভাইয়ের একটা আছে। You just wasted the money. তুমি টাকাটা অপচয় করেছো। এখন আসবো আমরা ডিফারেন্স বিটুইন did not have to প্লাস ইনফিনিটিভ বা মেইন ভার্ব এর সাথে নিড নট হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। নিড নট হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এই দুইটা স্ট্রাকচার দিয়ে বাক্য তৈরি করলে তাদের মধ্যে পার্থক্যটা কী হয়, অর্থগত পার্থক্য বা ভাব প্রকাশের মধ্যে কি পার্থক্য আছে, আমরা দুটা বাক্য এখানে আলোচনা করব। পার্থক্যটা এখানে আমরা আলোচনা করার, বুঝে নেওয়ার চেষ্টা করব। হি ডিড নট হ্যাভ টু ওয়াটার the garden. He did not have to water, এটা ইনফিনিটিভ বা মেইন ভার্ব, the garden, because it rained. বাগানে পানি দিতে হয়নি। did not have to water, বাগানে পানি দিতে হয়নি। have to water the garden because it rained, কারণ বৃষ্টি হয়েছিল, সুতরাং আর বাগানে পানি দিতে হয়নি। এই আবার আরেকটি বাক্য, হি নিড নট হ্যাভ টু ওয়াটার দ্য গার্ডেন, নিড নট দিয়ে যদি এই সেন্টেন্সটা আমরা প্রকাশ করি তাহলে কি অর্থ প্রকাশ করে? হি নিড নট হ্যাভ টু ওয়াটার দ্য গার্ডেন, ফার্স্ট পার্টিসিপল ভার্বের ওয়াটার্ড দ্য গার্ডেন বিকজ ইট রেইনড। হি ডিড নট হ্যাভ টু ওয়াটার দ্য গার্ডেন বিকজ ইট রেইনড, তার বাগানে পানি না দিলেও চলতো কারণ বৃষ্টি হয়েছিল। পানি বাগানে না দিলেও চলতো কারণ বৃষ্টি হয়েছিল, এই কথা দিয়ে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে সেই বাগানে পানি দিয়ে ফেলেছিল, তারপর বৃষ্টি এসেছে, তো তার বাগানে পানি দেওয়ার দরকার ছিল না কারণ তারপর তো বৃষ্টি এসেছে, তার পানি দেওয়ার কাজটা বৃথা হয়েছে কারণ তার পানি দিয়ে ফেলার পরে বৃষ্টি এসেছে। এভাবে প্রথম বাক্যে
বৃষ্টি হয়েছিল বলে পানি দেয়া হয়নি, ডিড নট হ্যাভ টু ওয়াটার, পানি দেয়া হয়নি কারণ বৃষ্টি হয়েছিল বলে। আর দ্বিতীয় বাক্যে সে পানি দিয়ে ফেলেছিল কিন্তু তারপরে বৃষ্টি এসেছে, তাই পানি না দিলেও চলতো। need not have to water, need not have to প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে আমরা এই জাতীয় বাক্যগুলো করব, যে কাজটা না করলে চলতো কিন্তু করা হয়েছে, এই ভাব প্রকাশের জন্য need not have to ব্যবহার করব। আর did not have to প্লাস মেইন ভার্ব ব্যবহার করব, আসলে কাজটা হয়নি কারণ তার প্রয়োজন ছিল না। আজকে আমরা এই দুটি স্ট্রাকচারের মধ্যে পার্থক্য আলোচনা করলাম। এই দুটা স্ট্রাকচার আমরা মোটামুটি আমাদের বুঝে নিলাম যে ডিড নট হ্যাভ টুতে কাজটা হয়নি, প্লাস ইনফিনিটিভে কাজটা হয়নি কারণ এটা করার প্রয়োজন আর ছিল না। আর ডিড নট হ্যাভ টুতে হ্যাভ টু প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল স্ট্রাকচারে কাজটা না করলেও চলতো অথচ কাজটা করা হয়েছে। ধন্যবাদ। আজকে আমরা আলোচনা আমাদের এখানে শেষ করব। থ্যাংকস ফর ওয়াচিং।